আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন রান্না করা। আমি যেভাবে মাটন রান্না করি। প্রথমেই গ্যাস ধরে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরেই ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা। এবারে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে এটাকেও আমি বেশ খানিকক্ষণ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে আমি একটুখানি নাড়িয়ে নেব। তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটাটাকেও দিয়ে দেব। বাটা মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো তোমাদের মাপ অনুযায়ী তোমরা দিও। আমি আমার মাপ অনুযায়ী এর মধ্যে দিলাম। তারপরে আমি ভালো করে এটাকে গুঁড়ো মশলার সাথে বাটা মশলাগুলোকে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ। মশলাটার থেকে তেল ছেড়ে গেলে এটার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। আমি মাংসগুলোকে আগে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তো তোমরাও চাইলে একটা সিটি মেরে নিতে পারো। যেহেতু মাংসটাকে আমি আগে একটা সিটি মেরে নিয়েছিলাম, সেহেতু আমি বেশিক্ষণ এটাকে রান্না করব না, এটা একটু সেদ্ধ হয়েই গেছে। দেখো এটার থেকে তেল ছাড়ছে। তো এরপরে আমি এটার মধ্যে যে স্যুপটা ছিল মাংসের সেদ্ধ করা, সেই স্যুপটা আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো, আর ঝোলটা ফুটে আসলে এটার মধ্যে গরম মশলা দিয়ে ঝোলটা আমি নামিয়ে নেব। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের।